ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে নির্বাচন কমিশনে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, শুনানির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীরা রয়েছেন, সেই প্রার্থীরা কিন্তু যারা বাছাই করে কিন্তু অনেকের আপিল আবেদনে কিন্তু কনফার্ম করেছে। এবং এর বাইরে যদি আপনাদেরকে বলি যে আপনি বলছিলেন যে ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপি নেত্রী মনিরা শারমিনের যে মনোনয়ন ফর্মটি সেটি কিন্তু বাতিল করেছিল নির্বাচন কমিশন এবং তার বিরুদ্ধে শুরু হয়েছে বেলা ১১টার সময় কিন্তু আপিল শুনানি শুরু হয়েছে। সে আপিল এবং সে আপিল কার্যক্রমে কিন্তু সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা উপস্থিত রয়েছেন এবং এর বাইরে যারা প্রার্থী যিনি আপিল করেছেন তিনিও রয়েছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি আপিল কক্ষ থেকে বের হয়ে তিনি তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নেওয়ার জন্য আবারও বের হয়েছেন। এবং এর আগে যখন তিনি গতকালকে আপিল আবেদন করতে এসেছিলেন তিনি কিন্তু বেশ কয়েকটি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তিনি বলেছেন যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নারী আসনের যে ব্যাপারটি সেই ব্যাপারটি নিয়ে কিন্তু বিএনপি যে ৩৬ জন প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের অনেকের কিন্তু সমস্যা রয়েছে। নির্বাচন কমিশন তাদের ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত দেয়নি, সবাইকে কিন্তু কনফার্ম করেছে। এবং এর বাহিরে এই যে এনসিপি সহ জামাত জোট যে ১১ দলীয় জোট রয়েছে সে জোটের যে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে ২জন প্রার্থী ছিল এনসিপির, সে জায়গা থেকে মনিরা শারমিনের যেটি তার যে সমস্যা ছিল, তিনি একটি ব্যাংকে চাকরি করতেন, সেই ব্যাংকে চাকরি থেকে তার কাগজপত্রের কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কিন্তু নির্বাচন কমিশন তাকে বলেছিল দেওয়ার জন্য। তিনি সঠিক সময়ে সেই কাগজপত্রগুলো না দেওয়ার কারণে পরবর্তী নির্বাচন কমিশন তার কিন্তু মনোনয়নটি বাতিল করে এবং সেই বাতিলের বিরুদ্ধেই কিন্তু তিনি আপিল করেছেন। এবং গতকালকে তিনি বলেছেন যে সংরক্ষিত আসনে যেই ব্যাপারটি রয়েছে যে নারী আসনের ক্ষেত্রে সংসদে আরো নারী প্রতিনিধিত্ব বাড়ানোর ব্যাপার রয়েছে, সেই বাড়ানোর ক্ষেত্রে নির্বাচন কমিশন তার যেই দিকটি সেদিকটি বিবেচনা করা দরকার ছিল এবং নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণও করছে এমনটিও তিনি বলছিলেন। তো আজকে আপিল শুনানি চলছে। এর বাহিরে কিন্তু আরো ২টি অভিযোগ রয়েছে। বিএনপির একজন প্রার্থী রয়েছেন, মনোনীত প্রার্থী রয়েছেন যিনি মাধবী মার্মা বান্দরবানের, এবং তার বিরুদ্ধেও কিন্তু একটি অভিযোগ করেছেন সেখানকারই আরেকজন, এবং তিনি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা। তিনি অভিযোগ করেছেন যে তিনি জেলা পরিষদের সদস্য থাকার পরও সেখান থেকে পদত্যাগ না করে কিন্তু মনোনয়ন পেয়েছেন। এর বাহিরে আরেকজন বিএনপির প্রার্থীর বিরুদ্ধে কিন্তু একজন সাধারণ মানুষ অভিযোগ করেছেন তার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে। তো নির্বাচন কমিশন কিন্তু সবগুলো যাচাই বাছাই করছেন এবং আপিল শুনানি চলছে। এখনো আপিল শুনানি শেষ হওয়ার পরে আসলে আমরা বলতে পারবো যে শেষ পর্যন্ত কার আপিল আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। এর বাইরে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সংরক্ষিত নারী আসনের অন্যান্য দলের যে প্রার্থী সেই প্রার্থী অনুযায়ী কিন্তু ৩৬টি বিএনপি যে প্রার্থী রয়েছে তাদের সবার কিন্তু মনোনয়ন বৈধ করেছে নির্বাচন কমিশন। এবং এনসিপি এবং স্বতন্ত্র জোটের কিন্তু আরো ১৪ জন ছিল, তার মধ্যে কিন্তু এনসিপি যে ১৩ জনের মধ্যে ১২ জনেরটা বৈধতা করেছিল মনিরা শারমিনের বাহিরে। তো একটি আসন রয়েছে, সে একটি আসন নিয়ে যেই জটিলতা, শেষ পর্যন্ত যদি মনিরা শারমিনের মনোনয়নটি বাতিল হয় তাহলে কিন্তু পুনরায় তফসিল ঘোষণা দিবে নির্বাচন কমিশন সে আসনটি নিয়ে, এবং তফসিল ঘোষণার পর আবারও সব প্রক্রিয়া সবার জন্য কিন্তু উন্মুক্ত হয়ে যাবে সে আসনটি। তো বলাই চলে যে নির্বাচন কমিশন এখন শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কি হয়। যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে মনিরা শারমিনের যে কাগজপত্রগুলো রয়েছে সেখানে যদি তিনি নিজেকে তার যে যাচাই বাছাই প্রক্রিয়া সে যাচাই বাছাই প্রক্রিয়ার পরে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে সব।